বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে। আমার যে রুগী আছে সজীব মণ্ডল, উনি আমাদের কাছে কুচকির ব্যথা নিয়ে আসছে, মেরুদণ্ড পুরোটার ব্যথা নিয়ে আসছিল। এ বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা আমাদের ভিডিওগুলো থেকে শুধু শিক্ষণীয় ভিডিও আমরা দিচ্ছি। এই ভিডিও দেখে কেউ বিভিন্ন থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দিয়ে ক্ষতিগ্রস্ত হলে আমরা দায়ভার নিব না, আমিও নিব না, রোগীও নিবে না। কারণ চিকিৎসা নির্ভর করে চিকিৎসকের উপরে। প্রতিটা চিকিৎসক তার মতো করে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে তার মতো করে চিকিৎসা দেয়। আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন। ইউটিউব, ফেসবুকের বিভিন্ন অ্যাড, বিভিন্ন থেরাপি দেখে প্রতারিত হয়ে নিজেদের ক্ষতিগ্রস্ত করবেন না। আমরা শুধু আপনাদেরকে মেসেজটা দিচ্ছি যে রোগ কি, কেন হয়েছে, করণীয় কি, বাসায় কি করবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের যে সজীব মণ্ডল সাহেব, ইয়াং মানুষ, মাত্র 25 বছর বয়স। শুনি, আপনার পরিচয় দেন, আপনি কি করেন? আমার নাম মোহাম্মদ সজীব মণ্ডল। আচ্ছা, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি। স্টুডেন্ট? কোথায় পড়েন আপনি? আমি সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা, কি সমস্যা হয়েছিল আপনার? স্যার, আমার হিপ জয়েন্টে দীর্ঘদিন হলে ব্যথার কারণে আমি উঠতে পারতাম না, ঠিক মতো বসতে পারতাম না। কতদিন ধরে? মিনিমাম স্যার এটা প্রায় 7-8 মাস হলো। 7-8 মাস ধরে উনি কিন্তু হিপ জয়েন্টের সমস্যা, আর মেরুদণ্ডেও তো মনে হয় সমস্যা ছিল। মেরুদণ্ডতে একটু সমস্যা ছিল। মানে কি ওখানেও ব্যথা হইতো? হ্যাঁ, ওখানে একটু ব্যথা হইতো। আচ্ছা, বলেন এরপরে কি চিকিৎসা করলেন? এরপরে স্যার বিভিন্ন হসপিটালে যেতাম, মানে মেডিসিন গুলো দিত, ওষুধ খেতেন, হ্যাঁ, কিন্তু ওই আবার পুনরায় ব্যথা সৃষ্টি হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হঠাৎ করে একদিন মানে তারপরে আপনার করছিলাম, এমআরআই করছিলাম। তো এটা ধরা পড়লো আমার হিপ জয়েন্টের সমস্যা হয়েছে। ঠিক আছে, তারপরে প্রায় 2-3টা হসপিটালে গেছি, আমাকে শুধু অপারেশনের কথা বলছে। তো মানে বাসায় থেকে তো অপারেশন করাবে না। তো আমার আম্মু ইউটিউবে আপনার ভিডিও দেখছে, ঠিক আছে। ভিডিও দেখার পর তো ডিসিশন নিল যে তাইলে এখানে এসে থেরাপিটা নিই। ইনশাআল্লাহ, মানে আমি আজকে কতদিন? 17 দিন হচ্ছে। 17 দিন। আগে কি সমস্যা ছিল? আগে সমস্যা ছিল স্যার, আমি ঠিকমতো হাঁটতেই পারতাম না। এখন হাঁটতে পারেন? এখন হাঁটেন তো দেই। এখন একদম এই যে এরকম হাঁটতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিচে বসতে পারেন? আগে পারতেন? আগে পারতাম না, নিচে বসতে পারতেন না। এখন কি অবস্থা? নিচে মোটামুটি অনেকটাই হইছে। দেখেন তারপর দর্শকরা দেখুক। এই যে ঠিক আছে। আগে এরকম আসন করতে পারতেন না? আগে তো এরকম করতে পারতাম না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেকটাই হইছে। হিপ জয়েন্টে যাদের প্রবলেম, এগুলা ইয়াং রোগীদেরকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, এবং এটি সারা ওয়ার্ল্ডে এটি ডাক্তাররা একমত হবে। যারা বয়স বেশি তখন হয়তো আমরা সার্জারির চিন্তা ভাবনা করি, কিন্তু বিফোর সার্জারি কনজারভেটিভ চিকিৎসা খুব ইম্পর্টেন্ট। এবং এইটা অনেকের ধারণা ডিপিআরসি যে থেরাপি দেয় অন্যান্য জায়গায় একই থেরাপি, এক না, নাকি? আপনার কাছে কি মনে হয় আসার পরে? মানে পৃথিবীটা ভিন্ন। জি স্যার, এটা একটা ভিন্ন। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা জ্ঞান দিয়েছেন এবং বলেছে তার ওই জ্ঞানের বাইরে সে কিছু করতে পারবে না। চিকিৎসা বিজ্ঞান, মেডিসিনের ডাক্তারদেরও চিকিৎসা ভিন্ন। অর্থোপেডিক সার্জারিরও এক একজনের হাত যশ ভালো, এক একজনের হাত যশ কম। নিউরো সার্জারিও সেম। প্রত্যেকটা ডিসিপ্লিনেরই ডাক্তারদের হাত যশ এক একজনের এক এক রকম। আল্লাহ পাক সুস্থতা কার হাতে দেয় এটা জানা যায় না, তবে যাদের চিকিৎসা রোগী বেশি ভালো হয় সেখানেই আপনারা চিকিৎসা নেবেন, নাকি? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সব চিকিৎসা রোগী ভালো হয়ে যাবে কিন্তু তা না, ভালো নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ রোগী যেখানে ভালো হয় সেখানে নেবেন। কিন্তু ইউটিউব ভিডিও দেখে বিভিন্ন জায়গায় থেরাপি সেন্টার অনেকে খুলে ডিগ্রিবিহীন লোকজন আছে, এগুলা থেকে আপনারা সাবধান হবেন। আমাদের রোগীর জন্য দোয়া করবেন। আর ইভিএন এর রোগী, এই যে ওনাকে ছেড়ে দিব আজকে, উনি আবার 15-20 দিন পর আবার আসবে, আরো 2-3 বার আসলে উনি পুরা ফিট হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমার এখানে স্টাডি তাই, আমি প্রচুর ভিডিও দিয়েছি, আর এত ভিডিও নেওয়ার আমাদের সময় নাই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য, রোগীর এবং আমার জন্য, আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।